ছাড়ে না, অনেক সময় ছাড়ে না, দুইজনে ধরে রাখছে। তো আমার সারা লড়ার মধ্যে কিছু করতে পারি না। মোবাইলটা রাতে নিচে পড়ে একটা লাভ দিয়া মোবাইল হাত থেকে নিয়ে ফোনে দিয়া লাভ দিছে গাড়ির থেকে। বাবা তুমি আমার বাবা। আমি গাড়িতে উঠছি, আমার তো ভাবছি রাজানগর যাইবো, বারবার সুনামগঞ্জের বাজারে নিয়েছে, পরে সুনামগঞ্জের সাইডে নিয়েছে, পর্দা লাগাই লিয়েছে গাড়ি, পরে জুড়ে আমার হাতের মধ্যে ধরে রাখছে, ছাড়ে না, মুখের মধ্যে ধরে রাখছে দুই হাত দিয়া, ছাড়ে না, অনেক সময় ছাড়ে না, দুইজনে ধরে রাখছে। তো আমার সারা লড়ার মধ্যে কিছু করতে পারি না। মোবাইলটা রাতে নিচে পড়ে একটা লাভ দিয়া মোবাইল হাত থেকে নিয়ে ফোনে দিয়া লাভ দিছে গাড়ির থেকে, এই শেষ। আচ্ছা, ড্রাইভার যে এরাও যুক্ত আছিল? হ্যাঁ, তাহলে এরা কয়জন আছিল? 3 জন আছিল। 3 জন। এর বয়স কিরকম হইব? তো 18 মতো হইবো, 18 19 এরকম। খালি তো জোরাজুরি করছে, কিছু তো করতে পারছে না। ধরছে হাতের মধ্যে জুড়ে, হাতে জুড়ে ধরছে। মুখের মধ্যে কাপড় লইছিল, মান দিতে পারে নাই, কোনে দিছি একটা, পরে হাত দিয়ে ধরে রাখছে মুখে। হ্যাঁ, মুখের মধ্যে যাতে মেরে ছাড়ে, এক হাত দিয়ে এমনি ধরে রাখছে আঞ্জা দিয়া, ছাড়ে না। এরা তো শুনো না, তো আগে থেকেই গাড়িতে আছিল না তুমি উঠার পরে গাড়িতে ছিল? ড্রাইভারই পরে দুইটা লোক আইছে। হ্যাঁ, চিনা পরিচয় মনে হয়, পরে দুইটা লোক আইছে। না আমাদের এরকম শুনছি, আমরা এটা বিষয়টা দেখতেছি, আমরা জিজ্ঞাসাবাদ করবো, আমরা লোক পাঠাচ্ছি দূরের দিকে। আমরা এখানে আমাদের তো সুস্পষ্ট করে কিছু বলতে পারছে না, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট, কোন জায়গায় চেঞ্জ উঠছে, কথাবার্তা একটু ইয়ে লাগতেছে, আমরা সেটা তদন্ত করে দেখতেছি। হ্যাঁ, অবশ্যই সিরিয়াস নিচ্ছি আমরা, যেহেতু সেন্সিটিভ একটা বিষয়। আমরা জি জি অবশ্যই আমরা দেখতেছি এটা। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে তার বাড়িতে পুলিশ পাঠাইছি, আমরা তো তার নাম্বারও জানতাম না। আমাদের পুলিশ তার রফিনগর যে গ্রামের বাড়ি 12 হয়ে গেছে, পাশাপাশি আমরা যে আমাদের ডিএসপি মাধ্যমে আমরা লোক পাঠাইছি হাসপাতালে খোঁজ নেওয়ার জন্য। আর আমাদের থেকে থানা থেকে একটা টিম আমরা পাঠাবো। আমি তথ্য পাইছি এলো 30 মিনিট 20-25 মিনিট আগে। জি জি জিজ্ঞাসাবাদ আমাদের পুলিশ যাবে হাসপাতালে, হ্যাঁ যাবে, ঘটনাটা কোথায় হয়েছে কি হয়েছে বিস্তারিত জানবো আর কি। না যে বলতো নোয়াখালী ঘটনা, নোয়াখালীতে যদি ঘটনা হইতে অন্তত সদর থানা তো কাছে, নোয়াখালীতে নাকি বাইরে নিয়ে গেছে, বাইরে থেকে নাকি আবার রাত্রেবেলা নিয়ে গেছে হইলো হাসপাতালে। মানে ঘটনা মানে বুঝতেছি না, দেখি বিস্তারিত তদন্ত করে দেখি। নোয়াখালী বাজার থেকে তো সদর থানা, সদর হাসপাতাল কাছে, ওখান থেকে তো 12 ঘর তো হইলো, মানে রফিনগর 12 ঘর, নোয়াখালীতে 12 ঘর তো দূরত্ব আছে না, অনেক দূরত্ব।